আমরা এই মুহূর্তে পরীক্ষা দিতে ঢুকবো, তার আগের মুহূর্তে জানিও না যে কোন সাবজেক্টের আছে পরীক্ষা। না সেইটা জানি। এই যে আমাদের রুম, আমরা ঢুকবো ঘরে, কিন্তু তার আগে অব্দি আমরা ব্লগ করছি, পড়ছি না। ফোনটাকে পুরো কাঁটের মধ্যে গুজে নিয়েছি। আচ্ছা, আমি অন্য কিছু ভাবছিলাম না। যদি এই ছেলেটার কথা শুনে কারোর মাথা ব্যথা করে, এর প্রতি কারোর ইন্টারেস্ট থাকতে হবে না, একদম না। হেই মাই প্রিটি পিপল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকগুলো দিন পরে আমি জানি, বাট সেই সব গল্প পরে করবো। আজকেও আমার এক্সাম আছে, আজকে আমার এক্সাম শেষ। বাট তার আগে এখানে বলো বাবা, বলো বাবা, বাবা বলো বাবা। হ্যাঁ, যেই বাচ্চাটা কদিন আগে হলো সেই বাচ্চাটা এখন বাবা বলতে শিখে গেছে। বলো মা। হ্যাঁ, সব বলতে শিখে গেছে এখন। টুঙ্কুল চলে এসছে সকাল সকাল আমাদের বাড়িতে, আর খেলছে এখানে। বাবা বলছি, মা বলছি। বলো বাবা। হ্যাঁ, যা বলবো তাই বলবে, কাশলে কাশবে, দেখবে। এ দেখ টুঙ্কুল, বল বল। এখন কাশির মুডে নেই, এখন শুধু বাবা বাবা বলো, বাবা বাবা। হ্যাঁ, শুধু বাবা, শুধু বাবা। এই যে একটা বাচ্চা, বলো বাবা। এখন প্রত্যেকদিন আমাদের বাড়ি আছে সকালবেলায়, আর পুতুল নিয়ে খেলছে, পুতুল নিয়ে। বলো বাবা। এই দেখ, এই দেখ, এই দেখ। কাশবে না মানু, কাশবে না মানু, কাশবে না আজকে, কাশবে না। কি হলো মানু? খুব ঠান্ডা পড়েছে না? টুপি সোয়েটার, পিসিও টুপি সোয়েটার পরেছে, এখানে আমাদের টুঙ্কুইও টুপি সোয়েটার পরেছে, দুজনেই পিঙ্কি পিঙ্কি। তো একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কলেজে, তাও এক্সাম দিতে। আজকে আমার লাস্ট এক্সাম, তো এরপর থেকে আমি তোমাদের সাথে একদম রেগুলার হবো আবার ব্লগিং এর জন্য। আজকের এক্সামটা হয়ে যাক, দিন দেখা হবে। আর প্রচুর গল্প জমে আছে তোমাদের সাথে, আজকে সব গল্প করবো, কারণ ফাইনালি এক্সাম শেষ, মন খুলে গল্প করতে পারবো। আর কতটা কথা বলতে ভালোবাসি সেটা তো তোমরা জানোই, সব কথা আজকে বলবো। আমার তো তরই সইছে না লিটারালি কখন তোমাদের সাথে সব গল্প বলবো। তো অলরেডি 11:20 বাজে, আমার 11:40-এর ট্রেন, তাড়াতাড়ি বেরোই, ছুটতে ছুটতে স্টেশনে যাই, দেন দেখা হচ্ছে কলেজে গিয়ে। এই যে গাইস, নেমে গেছি আমি। দেখা খুব নিচে নেমে গেছি, মানে হচ্ছে নির্লজ্জতার চরম সীমায় নেমে গেছি। পড়াশোনা একেবারে করি না। হ্যাঁ, আজকে আমাদের কি এক্সাম বল? আজকে আমাদের কি এক্সাম? ম্যানেজমেন্ট। আজকে আমাদের ম্যানেজমেন্ট এক্সাম, বাট আমাদের প্রিপারেশন লেভেল হচ্ছে জিরো। আর এর হচ্ছে বিয়ে বাড়ি। আমার তো এই একটাও বিয়ে বাড়ি পড়লো না, আর এই মেয়েটার বিয়ে বাড়ি খাচ্ছে, আর কালকে আবার রিসেপশন। আমাকে নিমন্ত্রণ করলি না তুই? না, করবো না, করবে না। এইরা বন্ধু না, এরা বন্ধু না। তো আমরা আজকে উইথাউট প্রিপারেশন ম্যানেজমেন্ট এক্সাম দিতে যাচ্ছি, কিন্তু আমরা রেডি হয়ে এসছি সুন্দর করে, লিপস্টিক লাগিয়ে, মেকআপ করে। আমাদের এটা চাই, আমরা পরীক্ষায় পারি আর না পারি চাই। হ্যাঁ, লোকের খাতায় ভুলভাল লিখবো, ঠিক আছে, মুখ তো লোকে দেখবে, মুখ দেখে তো নাম্বারটা দেবে না। জাস্ট জোক করছি। আমরা এখন যাবো, তৃষার হিমাদ্রি আসেনি, দেখা যাক কখন আসে, দেন দেখা যাচ্ছে। কেমন লাগছে পরীক্ষা শেষ, বলবি তো? শেষ হবে আজকে। কেমন প্রিপারেশন বল? খুব পড়েছে গাইস। এটা হচ্ছে আমাদের টপার, এটা আমাদের টপার। টপার সব পরীক্ষা ভালো করে দিচ্ছে, আর এটা সেকেন্ড টপার। না না না, আরেকজন টপার গাইস, থার্ড টপার। আমি লাস্ট, আমি লুজার গাইস। এই মেহেন্দি দেখা, মিষ্টি দেখা। তোমরা কি জানো বিপাশার বিয়ে হয়ে গেছে? সেই জন্য বিপাশা মেহেন্দি করে এসেছে, কিন্তু বরটাকে এখনো দেখাইনি। বরটা খুব হ্যান্ডসাম, ওই জন্য বিপাশা বর দেখাচ্ছে না। খুব হ্যান্ডসাম বর। কোথায় থাকে জানো বর? দুবাই। এবার একটা সুন্দর জায়গা বললে, যেটা বলতে পারছি না আমরা ব্লগে। আর দালাল না, এটা খুব ভালো বলেছিল একদিন, যে দুবাইয়ের ছেলের সাথে বাঘাযতীনের মেয়ে প্রেম করে। নিউ কোরিয়ার বলেছে, দুবাই আর নিউ কোরিয়া। ও
হাসি পেলো আপনারা হাসবেন। কোথায় এটা হচ্ছে কোথায় হাসতে হবে একটু আন্ডারলাইন করে দিলে ভালো হবে, এরকম চোখ গড়িয়াতে হাসতে হবে। আচ্ছা গাইস, আমরা পরীক্ষা দিই, তারপর দেখা হবে গাইস। এবার আমি বলতে চাই যে আমরা এটা খুলে রেখেছি, সবাই পড়ছি, ফেল করা হবে, কিন্তু কারোর মাথায় ঢুকছে না। আজকে ফেল করবে, ফেল কারোর মাথায় ঢুকছে না। আমরা এই মুহূর্তে পরীক্ষা দিতে ঢুকবো, তার আগের আমরা জানিও না যে কোন সাবজেক্টের আছে পরীক্ষা। না না, সেইটা জানি। আজকে আমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এক্সাম, হ্যাঁ পমের এক্সাম। আমরা এক্ষুনি এই যে আমাদের রুম, আমরা ঢুকবো ঘরে, কিন্তু তার আগে অব্দি আমরা ব্লগ করছি, পড়ছি না। আমাদের এত ওভার কনফিডেন্স, এত আমরা জ্ঞানী, হ্যাঁ এত জ্ঞানী। আমাদেরকে আশীর্বাদ করবে। টপ করবে। আর আমি সব থেকে লাস্ট হব, সবার মধ্যে সেকেন্ড ফার্স্ট। তো এখন আমরা পরীক্ষা দিতে যাই, আশীর্বাদ করবেন, টাটা বাই বাই। এই যে আমাদের ভিনদেশি তারা, আর ভিনদেশি এক্সামের সময় এক্সামটাই সেই ভিনদেশির মতো কোয়েশ্চেন পেপার দিয়েছে। আচ্ছা ও কিন্তু অনেক ভুলভাল বকে, কেউ মাইন্ড করবেন। এটা কি খাচ্ছিস তুই? আমি এটা কি খাচ্ছিস? কাঠি বিস্কিট খাচ্ছি আপাতত। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু আমি মুখাগ্নি করছে, মুখাগ্নি। না, মুখাগ্নি যখন এই কাঠি বিস্কুটের গোড়ায় কেউ আগুন দেয় সেটাকে মুখাগ্নি বলা হয়। আমি কিন্তু ডিসক্লেমার দিয়ে দিলাম এখানে যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা এ শুধু বিয়ে বাড়ি খাচ্ছে, চলে যাচ্ছে আমাদেরকে ফেলে প্রত্যেক দিন। বাই বাই, আমার ব্লগে বাই বাই, আমার অডিয়েন্সে বাই বাই, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। বল তোর পরীক্ষা কেমন হয়েছে? আমার আর পরীক্ষা, দেখ আমি একটা অন্য জগতে থাকি, আমার বই খাতে একটা অন্য জগতে থাকি। তো আজকে সকালবেলা যখন এরকম 850 টাকার মাছ যখন মরে গেল, সব মাছগুলো ফেলার পরে আমার একটা আলাদাই মাথার মধ্যে বাজ পড়লো। তো পরীক্ষা আমার আরোই গর্তে ঢুকে গেল। তাই জন্য তুই পড়িসনি, তাই তো? একদমই মাথায় দিয়ে ছিল না। আসলাম, এমসিকিউ গুলো কালেক্ট করলাম, তাও দেখি খুব কষ্টের কারণে কালেক্ট হচ্ছে, কারণ কেউ বলতে পারছে না, নয় কেউ বলছে না। করতে 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 ব্রড করে এসছে, ফোনটাকে পুরো কাঁটের মধ্যে গুজে নিয়েছে। আচ্ছা আমি অন্য কিছু ভাবছিলাম, ঠিক আছে তোমরাও ভেবেছো আমি জানি, কিন্তু এত নটি হতে হবে না। আমি সেই বিশাল ভালো ছেলে, বিশাল ভালো ছেলে। আমি কাঁটের মধ্যে গুজে এনে ফোনটা বাথরুমে নিয়ে গিয়ে ব্রড কোয়েশ্চেন গুলো, এই এমবিও যেমন এই জিনিসগুলো একটুখানি দেখলাম, দেখে যতটা পেরেছি হাতের মধ্যে লেখার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। এবারে স্যার আমারটা লক্ষ্য করেননি, কিন্তু বাকি যাদেরটা দেখতে পেয়েছেন তাদেরটা মুছে দিয়েছে। হাত ব্যথা হয়ে গেল গাইস। এই ছেলেটার বক বক শুনে যদি কারোর মাথা ব্যথা, একদম ইন্টারেস্ট নেই কারোর, একদম নেই। আমার কথা শুনে যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন। না, যদি এই ছেলেটার কথা শুনে কারোর মাথা ব্যথা করে, এর প্রতি কারোর ইন্টারেস্ট থাকতে হবে না, একদম না। না, একটু রাখা দরকার, না কোনো ইন্টারেস্ট থাকতে হবে না। যার যার ইন্টারেস্ট আছে তারা ইনস্টাগ্রামে গিয়ে ভিনদেশি তারা বলে সার্চ করে নেবে, আর যার যার মাথা ব্যথা হবে তাকে পিটিয়ে যাবে এনএসসিসির সামনে এসে। তাকে পেটাবো না, তুই কিন্তু পেটাবি না কাউকে, আমার অডিয়েন্স তুই পেটাবি না। আমি কাউকে পেটাতে পারি না, এটা ভালোবাসা দেবে, বিশাল শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা সবার জন্য। যা টাটা বাই বাই। কি হচ্ছে ভাই? ব্লগ আসবি? এইটা হচ্ছে আমাদের সন্দীপ। না না, মামুনির কাছে বড় হওয়া খোকা। আচ্ছা, সব বাজে ছেলে, বাজে ছেলে সিগারেট খায়। আমি খাই না, সত্যি খাই না, সত্যি খাই না, সবাই জানে আমি খাই না। কি বলবে বক্তব্য? দেখতে পাচ্ছেন সন্দীপ ভৌমিক, যে ছেলেটা সারাক্ষণ গার্লফ্রেন্ডের পিছনে ছুটে বেড়াচ্ছে, মানে সে সারাটা খুন পরীক্ষা দিয়ে ফোন করেছে। কে 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 শ্রীলঙ্কা থেকে ফোন এসছে। আচ্ছা, গার্লফ্রেন্ড শ্রীলঙ্কায় থাকে না? আচ্ছা হ্যাঁ, মানে আর কি বুঝতে পারছি। হ্যাঁ, যখনই আসছে তখনই, মানে পরীক্ষা দিতে এসে কখন দেখা করতে যাবে সেই চিন্তা ভাবনা।